শোনো লাজু, তুমি পরে কি করবে কি না করবে সেটা সেটা অন্য ব্যাপার, কিন্তু এখন এই ডিভোর্সের আবেদনটা তুমি খারিজ করো। লাজু, সুদেব কিন্তু তোমাকে ছাড়বে না এখন। আর তুমি বা ওদের ছায়াটা কেন তোমার মাথার উপর থেকে সরাতে চাইছো? তোমার তো কোনো জোর নেই, তাই না বলো? তোমার মা বাবাও তোমাকে নেয় না। আর আমার ছেলে যদি তোমাকে হেল্প করতে চায়, ওকে আমি ছাড়বো না। আমার ছেলের বদনাম হবে তোমার সাথে মিশলে। কাজেই লাজু, তোমার ডিভোর্স করাটার কিন্তু এখন রাইট টাইম নয়। কাকি, আমার শ্বশুর বাড়িতে ওরা আমার সাথে কি কি করে সেটা হয়তো তুমি পুরোটা জানো না, তাই এমন করে বলছো। বলো, চুপ করে আছো কেন লাজু? তুমি কৃষ্ণর সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না, কথা দাও। বলো, আমার মাথায় হাত রেখে বলো তুমি রাখবে না, আমার ছেলের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। আমার জীবনে লাজু আসবে কিনা আমি জানি না, কিন্তু আমার জীবন আমি তোমার পেতে চাই। তোমার ডিভোর্স হয়ে গেলে আমি তোমায় বিয়ে করতে চাই। মা, জেঠিমা, তোমাদের দুজনের সামনেই কথাটা বললাম। লাজুর ডিভোর্স হয়ে গেলে আমি ওকে বিয়ে করব। ও যদি পারমিশন দেয়। লাজু, বিয়ে করবে আমাকে? আমার সঙ্গে জীবনটা কাটাবে তো? তুই বলো লাজু, বলো, তুমি আমাকে অ্যাকসেপ্ট করবে তো? না কৃষ্ণ, সেটা হবে না। সেটাই হবে মা। লাজু যদি রাজি হয় তাহলে সেইটাই হবে। লাজু, তুমি রাজি তো? আমি জানি না, আমি জানি না। লাজু, লাজু, লাজু দাঁড়াও, লাজু। আমার খুব ভাবতে খারাপ লাগছে যে আমার মা, যাকে আমি এতটা ভালোবাসি, যে কিনা আমার জীবনের সব থেকে কাছের মানুষ, সেই কাজটা করলো। সমাজ, তোর বাড়ির সবাইকে, তোর জেঠিমুনি, জ্যাঠামুনি, ঠাম্মি, আমি, তোর বাবা, সবাইকে যেদিন চিৎকার করবে সেদিন তুই বুঝবি, তুই বুঝবি বাবা, যেটা করছিস ঠিক নয়, এটা হতে পারে না। আমি মা রে বাবা, আমি যা করছি তোর ভালোর জন্য করছি, তোর ভালোর জন্য। কৃষ্ণ, কৃষ্ণ আমার কথা শুনে, ওকে বলো ছোট চুপ কর, চুপ কর ছোট, চুপ কর, থাম এবার। ছোট বাড়াবাড়ি করেছিস, অনেক বাড়াবাড়ি করেছিস, এবার চুপ কর। তুই তো শরীর খারাপ করবে ছোট। ওই যাক, শরীর খারাপ করুক দিদি ভাই, মাথায় রক্ত উঠে যদি আমি মরে যাই, মরে গিয়ে যদি এই সর্বনাশটা আটকাতে পারি না, আমি রাজি আছি দিদি ভাই, আমি রাজি আছি।
কিন্তু এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। ভাই তোমাকে আমি একটা কথা বলছি, তুমি ওকে জানিয়ে দিও এটা যদি কৃষ্ণ সিদ্ধান্ত হয় তাহলে আমিও কিন্তু আমার সিদ্ধান্ত শুনিয়ে দেব, কিন্তু এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে। ঠিক আছে চুপ কর, শান্ত হ, শান্ত হ, ছোট চুপ চুপ চুপ, শান্ত হ। চুপ চুপ কর, চুপ। তার অধিকার আছে তার ছেলের জীবনে কে থাকবে না থাকবে সেটা দেখার। আচ্ছা তুমি আমার কাছে কি তুমি জানো? আরে তুমি আমার জীবনের অক্সিজেন, আমার জীবনের একমাত্র ভালোবাসা লাজু। আচ্ছা তুমি এরকম করতে পারো না। আরে এইভাবে এগিয়ে তুমি আমাকে মাঝপথে ছেড়ে চলে যেতে পারো না। আমার হাত ধরে যদি তুমি আটকাতে পারো, সেই অধিকার তোমার আছে জেনে, তাহলে আমিও তোমার হাত ধরে তোমাকে আটকাতে পারি। আমি তোমাকে আটকাচ্ছি, এখান থেকে কারোর ফিরে যাওয়ার পথ নেই, না তোমার না আমার। তোমার খুব খারাপ লাগবে একদিন, আর সেদিন তোমার আমার উপর খুব রাগ হবে, ভুল করেছে ভেবে রাগ হবে। আরে রাগ তো এখনই হচ্ছে। তুমি যে এইভাবে অকারণে কাঁদছো, চোখটা মোছো। আর এইসব নিয়ে কিন্তু আমরা ডিসকাস করবো না, ওকে? বসো, ওখানে বসো। আমাকে হোস্টেলে ফিরতে হবে। আমি জানি সেটা, আমি তোমাকে ড্রপ করে দেবো। ওখানে বসে ইম্পর্টেন্ট কথা আছে, এসো।